শুনেছি নাকি আপনি মেম্বার হয়েছেন, শুনেছি নাকি আপনি প্রধান হয়েছেন, শুনেছি নাকি আপনি ক্ষমতার অধিকারী হয়েছেন। এবার ক্ষমতা পেয়ে আপনি নাকি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে পরিণত করছেন। এটা কি সঠিক? জি, আপনি এই কাজটাই করেছেন। আপনার জন্য রয়েছে জাহান্নাম, আপনাকে ওয়েলকাম করবে জাহান্নাম। জি, আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি জাস্ট একটা ক্ষমতা পেয়েছেন, আপনি জাস্ট একটা হালকা ক্ষমতা পেয়েছেন আপনার নিজের স্বার্থের জন্য। আপনি তাকে সাপোর্ট করছেন যে আপনাকে সাপোর্ট করেছে বা যে আপনাকে জিতিয়েছে। আপনার কোনো এলাকায় গন্ডগোল হয়েছে, আপনি সেই গন্ডগোলের মীমাংসা করতে গেছেন। সেই মীমাংসায় আপনি সত্যের সাপোর্ট না করে আপনি মিথ্যা সাপোর্ট করেছেন। জাস্ট কি জন্য? জাস্ট আপনার স্বার্থে তারা ছিল সেই সময় যে আপনাকে তখন জিতিয়েছে। জাস্ট এতটুকুর জন্য আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। আবার আপনি নাকি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, নিজেকে নাকি মুসলিম দাবি করেন। আচ্ছা বলুন তো, আপনি যে একের অন্যের হকটা মেরে খেলেন, আপনি যে সত্যকে মিথ্যা পরিণত করে দিলেন, আপনার এত বড় সাহস কি করে হলো? আপনি নিজেকে এত বিশাল বড় ক্ষমতাবান লোক কি করে মনে করে নিলেন? আপনি কি বিশাল ক্ষমতাধারী লোক? না, আপনি কি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি কি কিনে নিতে পারবেন? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি কি এই আপনার যে আপনি যে গ্রহে বাস করছেন, এটা তো আমরা পৃথিবী গ্রহে বাস করছি, এরকম হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি রয়েছে। আপনি কি সব সেই গ্যালাক্সিগুলো কিনে নিতে পারবেন? না আপনি একটা গ্যালাক্সি তৈরি করতে পারবেন, না একটা আপনি প্রাণী তৈরি করতে পারবেন, না আপনি কিছু একটা জিনিস তৈরি করতে পারবেন। আপনার মধ্যে কোনো ক্ষমতাই নেই। তো আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? ওই জাস্ট আপনি একটা রাজনৈতিক ক্ষমতা, বা জাস্ট আপনি একটা পুলিশ হয়েছেন, বা আপনি এমন একটা ক্ষমতা পেয়েছেন যার মাধ্যমে আপনি ক্ষমতা পেয়েছেন মানুষকে জনসেবা করার জন্য, আর সেটাকে আপনি উল্টো দিকে নিয়ে গিয়ে আপনি আপনার স্বার্থের জন্য সেটাকে ব্যবহার করছেন। সেই ক্ষমতাকে আপনি নিজের কাজে ব্যবহার করছেন। আফসোস, আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। বলুন এবার বলুন কিভাবে আমাদের এই সমাজ পরিবর্তন হবে? আপনি কি মনে করেছেন যে আপনি এইভাবে এই কাজ করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে শিখবে না? আপনি যেই কাজ করছেন আপনার ছেলে মেয়ে সেই কাজ করবে, আপনাকে দেখে শিখবে। আর আপনি এটা মনে করে নিয়েন না যে আমি মানুষের হক মেরে খাবো, আর কাবা ঘরে গিয়ে ওই মানুষের হকের টাকা দিয়ে আমি যা হজ করতে যাব, আর হজ করতে গিয়ে আমি কাবা ঘরে ধরে থাকবো, আর সেখানে আল্লাহর কাছে মাপ চাইবো যে আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিবে। অতটা সহজ? আপনি কি হকুল্লাহ আর হকুল ইবাদত কথাটা শোনেননি? যে আল্লাহ বলছে আমার সাথে যে সমস্ত জড়িত পাপ রয়েছে, হজ, জাকাত, সলাত, এগুলো আমি মাফ করতে পারি, কিন্তু মানুষের যেগুলো হক, সেগুলো আল্লাহ বলছে আমি মাফ করবো না। তুমি তার কাছে গিয়ে মাপ চাও। মানে আপনাকে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। আপনি মনে করেছেন যে আমি আজকে জোরপূর্বক আমার ক্ষমতা আছে বলে আমি তার জমিটা দখল করে নিলাম, আর এখান থেকে পার পেরিয়ে গেলাম। দুঃখিত বন্ধু, দুঃখিত চাচা, দুঃখিত মুরব্বী, এটা আপনার ভুল ভাবনা চিন্তা। আপনি হতে পারে কিছুক্ষণ বা খানিকক্ষণের জন্য ইহকালে আপনি একটা ছাড় পেয়েছেন, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে দুর্বলের উপর জমি জায়গা দখল করে নিয়েছেন, এবং আপনি কিছুক্ষণের জন্য খানিকক্ষণের জন্য আরামায়েশে থাকছেন। কিন্তু পরকাল তো একটা ভয়ঙ্কর জিনিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গোটা সমুদ্র দেখছো, সেই সমুদ্রে যদি আপনি আপনার আঙ্গুলটা সমুদ্রে ডোবান এবং উঠিয়ে নেন, এবং আঙ্গুলের অগ্রভাগে যেই কিঞ্চিত পরিমাণ জলের ফোঁটাটা থাকে, সেটা হচ্ছে ইহকাল। আর যে সমুদ্রটা দেখছেন সেটা হচ্ছে পরকাল। তো সময় হচ্ছে আমি বুঝিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে বুঝাতে চেয়েছে যে ইহকালটা জাস্ট কিঞ্চিত পরিমাণ, আর পরকালটা যেখানে কোনো শেষ নেই, সেখানে আপনাকে থাকতে হবে। তো কি দরকার ইহকালে আপনি অন্যের জায়গা, অন্যের জমি জাস্ট একটু আরামায়েশে থাকার জন্য আপনি পরকালটাকে হারাবেন? বুদ্ধিমান তো তারাই যারা পরকালকে চিনতে পেরেছে, বুদ্ধিমান তো তারাই যারা জান্নাত জাহান্নাম চিনতে পেরেছে। আপনি কিসের শিক্ষা, আপনি কিসের মাস্টার, আপনি কিসের স্কুলের হেডমাস্টার, আপনি কিসের পুলিশ, যদি আপনি পরকালটাই না চিনলেন, যদি আপনি ইসলামটাকেই না চিনলেন? প্রিয় দর্শক, ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার আমার জন্য জরুরি। মানুষের হক আদায় করবেন, মানুষের হক কখনো খাবেন না, নচেত পরকালে আপনাকে জবাব দিতে দিতে অবস্থা কাহিল হয়ে যাবে। সুতরাং আমরা সবাই যাতে ৫ ওয়াক্ত সালাত আদায় করি এবং মানুষের হক সেগুলো থেকে আমরা বিতাড়িত থাকতে পারি, এবং মানুষের হক যদি কেউ পেয়ে থাকে আপনি যত তাড়াতাড়ি পারেন সেগুলো আদায় করে দিবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।